নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এই মুহূর্তে চিন্তিত? টাকা ঢোকেনি? কাদের আজকে কিংবা কালকে টাকা ঢুকতে চলেছে এবং কোন কারণগুলোর জন্য আপনার টাকা ঢুকছে না, সেই কারণগুলো যদি আপনি সলভ করে নেন তাহলেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। তো এক্ষেত্রে একে একে পুরোটা বলবো যে কারা টাকা অ্যাকচুয়ালি একদমই পাবেন না। আপনাদের মধ্যে কারা টাকা পাবেন না, কারণ সম্পূর্ণ ফর্ম আপনাদের কাদের বাতিল হয়েছে এক্স্যাক্টলি বলবো। একই সাথে কারা আজকে বা কালকে কিংবা পরশু মোটামুটি 2-3 দিনের মধ্যে টাকা পাবেন। একই সাথে 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। একই সাথে বলে রাখি 5টি কারণে আপনার ব্যাংকে টাকা আসেনি। সেই 5টি কারণ কি এবং সেগুলো কিভাবে আপনি কোনটা কোনটা ঠিক করতে পারেন এবং অন্যগুলো কোথায় গিয়ে ঠিক করতে পারেন, হ্যাঁ, এবং আপনি কবে পাবেন বিস্তারিত একটা আইডিয়াও আপনাকে দেব। একই সাথে সরকারি অনুদান অ্যাকচুয়ালি সবাই পাচ্ছে না, কারা অ্যাকচুয়ালি পাচ্ছে না, কি কারণ, সরকার এই মুহূর্তে বা রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কি জানিয়েছে, সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে আপনারা টাকা পেয়ে যান, সেই নিয়েও বিস্তারিত বলবো। আমি চাই আপনারা প্রত্যেকে যাতে এই সরকারি অনুদান প্রতি মাসে সরকারি তহবিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন, কারণ এই টাকাটা অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করতে পারবেন, আপনার অনেকটাই হেল্প হবে। সেই কারণে পুরোটা বলবো এবং হাতে কলমে বুঝিয়েও দেবো। কাজে ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব বাটনের নিচের কালো রঙের ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন একে একে পুরো বিষয়টা আপনাদের বলি। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে কেন আসে। এই অনেকগুলো সমস্যা আছে, একে একে আমি বলছি। তো প্রথমেই বলে রাখি, আপনারা জানেন 1,30,00,000 অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। সেই মতো টাকা ঢোকাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এক্ষেত্রে যদি আপনি দেখেন মোট টোটাল আবেদন পড়েছে 1,60,00,000। 1,60,00,000 মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। এক্ষেত্রে সরাসরি এই 1,60,00,000-এর মধ্যে 1,30,00,000 পেয়েছে এবং 1,27,00,000 আবেদন কিন্তু অলরেডি বাতিল, যেখানে 1,30,00,000 মানুষের টাকা ট্রান্সফার করা হয়েছে 1 জুলাই, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর কারণটা কি, আপনি কি আপনার ফর্ম কি বাতিল হয়েছে সেটা বলবো। ও প্রযুক্তিগতভাবে আমরা যদি দেখি যে একসঙ্গে 1,00,00,000+ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় সাপেক্ষের ব্যাপার, একটা সময় লাগবে, কারণ সার্ভারের লোড সামলাইয়ে ধাপে ধাপে ফান্ড করা হচ্ছে, টাকা ঢুকতে কয়েকদিন দেরি হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখানে অনেকের টাকা তো অ্যাকচুয়ালি পাবেই না, কারা সেটা বলি। দেখুন একটা SMS মানেই টাকা ঢুকছে, এটাও কিন্তু বিভ্রান্ত, এটাও কিন্তু একেবারে সঠিক না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকুক কিংবা না ঢুকুক, আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনার রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারে যদি একটা SMS আসে যেখানে লেখা থাকে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে, তাহলেই কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এটা এই SMS সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসবে। এই SMS আসার অর্থ হলো আপনার ফান্ডের টাকা প্রসেস হচ্ছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে। 99% নিশ্চিত আপনার টাকা আসতে পারে এবং পরেও আসতে পারে। এটা আসার 100% সম্ভাবনা রয়েছে এবং 1% আমি বাদ দিলাম, কোনো কারণে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে 99%, 1% আপনার ঢুকবে না। বাদ বাকি SMS আসলে 100% আপনার টাকা ঢুকবে। আজকে ঢোকেনি কালকে ঢুকবে, কালকে ঢোকেনি পরশু ঢুকবে। একই সাথে বলি, প্রকৃত সত্য যেটা বলি, অ্যাকাউন্টের টাকা ক্রেডিট না হওয়া পর্যন্ত আপনি নিশ্চিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স নিশ্চিতভাবে চেক করুন। হয়তো আপনার ব্যাংকের SMS আসেনি, আপনি চেক করুন, কিন্তু এটা মনে রাখবেন, কেউ যদি বলে যে সরকারি মেসেজ এসছে তারপরেও আপনার টাকা ঢুকবে না, একেবারে ভুল বলছে। যদি না ঢোকে তাহলে অন্য কোনো রিজন আছে, আপনার সমস্যা। সরকার আপনাকে টাকা দিয়ে দেওয়ার পরেই এই 3,000 টাকার মেসেজ আসবে, তাছাড়া আসবে না। এবার হচ্ছে অনেকের মেসেজ এসছে টাকা ঢোকেনি, অনেকের টাকা
মেসেজও আসেনি, যাদের মেসেজ আসেনি তাদের ফর্ম বাতিলও হতে পারে, কিন্তু যাদের টাকার মেসেজ এসছে তারা প্রত্যেকে পাবেই পাবে। সরকার অনুমোদন দিয়ে দিয়েছে এবং টাকাও রিলিজ করে দিয়েছে। এবার আপনাকে বলি, আপনার টাকা আটকে থাকতে পারে মূলত 5টি কারণে। 5টি কারণ বলি, খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথম হচ্ছে সার্ভার এবং ডেটার চাপ। আমি বললাম যে এই যে আপনার SMS এসছে, টাকা সরকার থেকে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এত সংখ্যক 1 কোটি মানুষ বিভিন্ন পশ্চিমবঙ্গের একই সার্ভারে একই জায়গায় লোড পড়ে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেই কারণে প্রসেস হতে টাইম লাগছে, হয়তো 2 দিন, কারোর ক্ষেত্রে 3 দিন। ধাপে ধাপে কী হচ্ছে, রেভিনিউ ডিপার্টমেন্ট সেই টাকাটা আস্তে আস্তে ট্রান্সফার করছে থ্রু ডিবিটি, সেই কারণে আপনার দেরি হচ্ছে, এখনও ঢোকেনি। দ্বিতীয় কারণ হতে পারে, দ্বিতীয় কারণ কি হতে পারে, প্রথম কারণ বললাম, দ্বিতীয় কারণ হতে পারে ব্যাংকের ডিবিডি সমস্যা। হয়তো আপনার ডিবিডি লিঙ্ক নেই, আপনার ব্যাংকে কেওয়াইসি করা নেই, আপনার ব্যাংকজনিত কোনো সমস্যা ডিবিডির থাকতে পারে, সেই কারণে। আর দ্বিতীয় হতে পারে আপনার অনেকেরই, এটা আমি দেখলাম 2-3 জনের হয়েছে, আপনার অ্যাকাউন্ট মানে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন, আপনার যে আইএফসি কোড সেটা আপনি চেঞ্জ করেননি, আগে ডিবিডি লিঙ্ক করা ছিল, যার কারণে টাকা ঢুকছে না। একবার নতুন করে ডিবিডি আপনি করে নেবেন, যদি সমস্যা হয় করে নিন আরেকবার নতুন করে, নতুন অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে তথ্য ভুল আছে, এটাও অনেকে হচ্ছে, যে অ্যাকাউন্ট দিয়েছিল আগে আইএফসি কোড চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে, বাট অন্য আইএফসি কোড এসছে, যার কারণে কিন্তু রং ইনফরমেশনের জন্য টাকা ঢুকছে না। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন অসম্পূর্ণ। হয়তো আপনার ফর্মটা জমা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন করেনি সরকারি আধিকারিকরা বিডিও মারফত, এবং আপনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তারা অ্যাপ্রুভ করেনি, যার কারণে এখনো পর্যন্ত আপনার পেন্ডিং রয়েছে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার টাকা ঢুকবে। আর এখন ভেরিফিকেশন জুলাই মাসে হওয়া মানে আপনি এ মাসে টাকা পাবেন না, আগস্ট মাসে টাকা পাবেন। এবং 4 নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে আবেদনের তথ্য অমিল। হয়তো আপনি আবেদন করেছেন, হয়তো আপনার আধার কার্ড, প্যান কার্ড কোনো না কোনো জায়গায় কোনো ডেটা ভুল দিয়েছেন, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনো তথ্য ভুল দিয়েছো, নামে ভুল রয়েছে, মিসম্যাচ রয়েছে, তখন কি হবে, আপনার ডেটা মিসম্যাচের কারণে রিভার্ট হয়ে যাবে। আমি বললাম রিভার্টেড দেখাবে আপনার স্ট্যাটাসে, এবং সেক্ষেত্রে আপনার দেরি হবে, আবার রিসাবমিট করবে সমস্ত ডকুমেন্টেশন নিয়ে, সেই কারণে টাকা হয়তো ঢুকছে না। আর 5 নম্বর আরও একটা কারণ রয়েছে, যে কারণ হয়ে আপনি অ্যাকচুয়ালি হয়তো সবে ফর্ম ফিল আপ করেছেন, কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেই রিজনও আছে, আমি বলছি। এই 5টা মূলত কারণ। সার্ভারের সমস্যা, একসঙ্গে লক্ষ লক্ষ ডেটা আপডেট করা হচ্ছে, সার্ভার ডাউন রয়েছে, পয়লা জুলাই টাকা সরকার দিয়ে দিলেও সেই কারণে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, সময় লাগবে। আর যেটা বললাম, ভেরিফিকেশন প্রক্রিয়া লাক্ষাধিক ফর্ম রয়েছে, এখনও ভেরিফিকেশন চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভেরিফিকেশন এই মুহূর্তে চলছে। জুলাই মাসে ভেরিফিকেশন শুরু হলে আপনি আগস্ট মাসে টাকা অ্যাকচুয়ালি পাবেন, যেটা বললাম। এবং তথ্য ভুল বললাম, নাম, ঠিকানা, আধার, ভোটার কার্ডে যদি বানাম ভুল থাকে তাহলে আপনার সমস্যা আছে, এবং তখন কি হচ্ছে, তোমাদের রিটার্ন হয়ে যাবে, অলরেডি রিভার্স হয়ে যাবে। আর যদি দেখা যায় নথির অমিল থাকে, তাহলে অরিজিনাল ডকুমেন্ট আপনাকে চাওয়া হবে বাড়ি এসে বা ফোন কল মারফত, তখন কি হবে, আপনার স্ট্যাটাসে কি দেখাবে, রিভার্টেড দেখাবে, ঠিক আছে। তার মানে আবার নতুন করে আপনাকে রিসাবমিট করতে হবে, যেটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির লোক আপনার বাড়ি থেকে অরিজিনাল ডকুমেন্টেশন নিয়ে সরাসরি তারা রিসাবমিট করবে, সেক্ষেত্রে দেরি হবে। আর যেটা বললাম 5 নম্বর পয়েন্ট, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে অনলাইনে যে করেছে সে আগে পাবে। অফলাইনে করলে কি, 12 ফর্ম ফিল আপ করে বিডিও অফিস বা আধিকারিকদের ম্যানুয়ালি টাইপ করবে। এবার লাক্ষাধিক ফর্ম কিন্তু একটা ঘর জুড়ে ফর্ম এরকম রয়ে গেছে, তো অনেক যে এখনও টাইপিং চলছে, মানে কাজ চলছে, সেই কারণে কী হচ্ছে, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। এবং যার কারণে আপনাদের অনলাইনে ডাটা এন্ট্রি দেরিতে হচ্ছে এবং দেরিতে ভেরিফিকেশন হচ্ছে, সেই কারণে আপনি প্রথম কিস্তির টাকা পেতে বা দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেকটা দেরি হচ্ছে। এবার কথা হচ্ছে সরাসরি সিস্টেমে ডেটা আপলোড হয়ে যাওয়া। যদি আপনি অনলাইনে করেন, সরাসরি ডেটা আপলোড হয়ে যাচ্ছে এবং সিস্টেমের মাধ্যমে তৎক্ষণাৎ দ্রুত কাজ হচ্ছে এবং ভেরিফিকেশনও তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি অনলাইনে চলে যাওয়া মানে, কারণ সমস্তটা তো অনলাইনেই হচ্ছে, অফলাইনে জাস্ট কাগজে লেখালেখি, সমস্তটা একই জায়গায় সরকারি আধিকারিকরাও টাইপিং করে অনলাইনেই চলে যাবে, সেই কারণে অনলাইনে যারা দিয়েছেন তারা তাড়াতাড়ি পাচ্ছেন, অফলাইনে না দেরি করে হচ্ছে। এবার বলে রাখি, কাদের সরাসরি বাতিল, মানে
এগুলোর মধ্যে যদি পড়েন তাহলে তারাই 27 লক্ষ মানুষের মধ্যে পড়েছে এবং বাতিল হয়েছে। কাদের? ধরেন সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করলে বা ইনকাম ট্যাক্স দিলে বাতিল হয়েছে, একাধিক বিবাহ পরিবারের মধ্যে বাতিল হয়েছে, সন্তান সরকারি অনুমোদিত কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে করে না, আপনার সন্তান যদি থেকে থাকে তাহলেও কিন্তু বাতিল হয়েছে। আর ডুপ্লিকেট ভোটার, মানে দেখা গেছে একজন ভোটারের 2-3 জায়গায় নাম রয়েছে, নাম কাটেনি, কিংবা SIR এর নাম ওঠেনি, এখনও ও অ্যাডজুডিকেশনে রয়েছে, ঠিক আছে, তাদের নামও, তাদেরও কিন্তু টাকা দেওয়া হয়নি এই মুহূর্তে, নাম উঠলে টাকা দেওয়া হবে, এটাই কিন্তু বাস্তব, দেওয়া হয়নি। একই সাথে মৃত ব্যক্তির নামেও অনেকে আবেদন করেছে, সেগুলোও বাতিল হয়েছে, ঠিক আছে। এবং আপনি যেটা বললাম ভারতীয় নাগরিক নয়, ভোটার তালিকা নাম বাদ গেছে, CAA বা ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আপনি ভারতীয় হওয়ার জন্য আবেদন করেছেন। অনেকেই শরণার্থী রয়েছে যারা বাংলাদেশ থেকে এসছে, তারা আবেদন করেছে যাতে ভারতের নাগরিক হতে পারে। তাদের যদি নাগরিক এর সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তারা নাগরিক, তারা দেশে থাকতে পারবে, তখন এই সুবিধা পাবেন। একই সাথে যাদের SIR এ নাম ওঠেনি, ট্রাইব্যুনাল আছেন, তাদেরও যখন নাম উঠবে তখন সুবিধা আপনারা পাবেন, তাদেরও বাদ গেছে, ঠিক আছে। এই ব্যাপার আপনার হচ্ছে বাদ গেছে মোটামুটি। এখানে যদি দেখেন আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং আপনি জুলাই মাসের 7 তারিখের পরে ব্যাংকে গিয়ে প্রথমে চেক করুন, আপডেট করুন, KYC DBD স্ট্যাটাস দেখুন, যাতে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা দেখুন। তারপরেও যদি না ঢোকে তাহলে মোটামুটি 10 তারিখের পরে আপনি সরাসরি ব্লক অফিসে যান বা ভিডিও অফিসে যান বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যেটা কাছে রয়েছে সেটা যান, যোগাযোগ করুন এবং সরাসরি ভিডিওতে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ID দেখান যদি অনলাইনে করে থাকেন, নয়তো বলুন যে আমার টাকা ঢোকেনি, আমি যোগ্য, আমার বাড়ি, আমি সরকারি চাকরিও করি না, আমি ইনকাম ট্যাক্সও দিই না, আমার ভোটেও নাম আছে, এগুলো বলুন, বলে আপনি দেখুন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন পর্যায়ে আছে। আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো নিয়ে যাবেন অবশ্যই, সাথে অরিজিনাল ডকুমেন্টগুলো সব নিয়ে যাবেন যাতে কোনো রকম সমস্যা না হয়। তো এখানে মানে কী কী নিয়ে যাবেন যদি বলি, অনলাইনে যদি আবেদন করেন আপনার প্রিন্টের স্লিপ, ID, আধার কার্ডের কপি এবং ভোটার কার্ডের কপি, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই, এগুলো নিয়ে যাবেন, গিয়ে চেক করাবেন যাতে আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে দেখে নিতে। আপনারা অযথা এখন যাবেন না, মোটামুটি 7 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে, সেই কারণে আপনারা ওয়েট করুন, আপনার টাকা মেবি ঢুকে যাবে আজকে কিংবা কালকেই। অনেকের আজকেও ঢুকবে, অনেকের ক্ষেত্রে কালকেও ঢুকবে, অনেকের ক্ষেত্রে পরশুও ঢুকবে। তো 7 তারিখ এখনও যে কদিন বাকি আছে ওই পর্যন্ত ওয়েট করুন, না হলে আগস্টে হয়তো ঢুকবে, না হলে আপনার বাতিল হয়েছে, তার জন্য আপনাকে মোটামুটি 10 তারিখের পরে পঞ্চায়েত বা BDO অফিসে গিয়ে দেখে নিতে হবে। সমস্তটা বললাম, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।